একটা দেশের বৈধ নাগরিক কিনা তা যাচাই করার জন্য কি কি দরকার? জমির দলিল, ভোটার কার্ড, আধার কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, পাসপোর্ট, এই সবকিছু রয়েছে। তা সত্ত্বেও নাম বাদ। স্বাধীনতার আগের থেকে পূর্বপুরুষরা এ দেশে ভিটে মাটি আগলে রয়েছেন, তাদের বেড়ে ওঠা এখানে, তাদের চাকরি জীবন সমস্ত কিছু এখানে। তাদের সন্তান হিসেবে যাদের মা বাবা পেনশনের স্লিপ পর্যন্ত রয়েছে, তাদের নামও বাদ। ভারত সরকারের দেয়া পাসপোর্ট নিয়ে সারা বিশ্বে আপনি ঘুরে বেড়ালেন, তাও দেখা যাচ্ছে এসআইআর এর লিস্টে আপনার নাম বাদ। হিসেবে এসআইআর এ কাজ করলেন, সবার ডেটা কালেক্ট করলেন, অথচ নিজেই বেনাগরিক হয়ে গেলেন। একজন 100 বছর অতিক্রান্ত করে ফেলেছেন, মন্ত্রীদের বদল দেখলেন, তারপরেও তাকে প্রমাণ করতে হচ্ছে তিনি নাগরিক কিনা। একজন সারা জীবন সেনাকর্মী হিসেবে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন, এখন 70-এর কোঠায় পৌঁছে পেনশন পান, তাকেও প্রমাণ করতে হচ্ছে তিনি নাগরিক কিনা। 2002-এও ভোটার তালিকায় নাম ছিল, এই সব কিছু অ্যাপারেন্টলি বাদ হয়ে গেল, বেনাগরিক হয়ে গেলেন। অথচ ইনাদেরই দেওয়া ভোটে যারা নির্বাচিত হয়ে আজকে মন্ত্রী, তাদের নামের পাশে কোনো জিজ্ঞাসা চিহ্ন নেই। যত হেনস্থা, যত প্রশ্ন সাধারণ মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য।